সমস্ত খেলার খবর সবার আগে পাওয়ার জন্য সাবস্ক্রাইব করুন গো স্পোর্ট চ্যানেলটিকে। স্বাগতিক শ্রীলঙ্কার অলরাউন্ড প্রচেষ্টা কলম্বোর আর প্রেমাদাসা স্টেডিয়ামে একটি রোমাঞ্চকর টাই দিয়ে ওয়ানডে সিরিজ শুরু করেছে। হাড্ডাহাড্ডি লড়াইয়ে প্রথমবারের মতো ওডিআই ক্রিকেটে শ্রীলঙ্কাকে নেতৃত্ব দেওয়া চারিত আসালাঙ্কা, শিবম দুবে এবং 11 নম্বরে আসা অর্শদীপ সিংকে পরপর দুর্দান্ত বল করে নাটকীয়ভাবে শেষ করেছেন। সিরিজ 0-0-তে সমতায় থাকায় 3 ম্যাচ সিরিজের দ্বিতীয় ওয়ানডে খেলা হবে আরও উত্তেজনাপূর্ণ। সো বন্ধুরা, বিস্তারিত যাওয়ার আগে ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন ও চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন। সিরিজ শুরুতে প্রথমে ব্যাট করে শ্রীলঙ্কার এক পর্যায়ে 5 উইকেটে 101 রান ছিল, কিন্তু তারপর অলরাউন্ডার দনিত ওয়েলালাগে 65 বলে 67 রান করে শ্রীলঙ্কাকে 8 উইকেট হারিয়ে 230 রানে নিয়ে যান। ওয়েলালাগের পাশাপাশি ওপেনার পাথুম নিসাঙ্কা একটি উপযুক্ত অর্ধশতক করেছেন। ভারতের হয়ে 2টি করে উইকেট নেন অর্শদীপ সিং ও অক্সর প্যাটেল। একটি সংক্ষিপ্ত বিরতি থেকে ফিরে টি20 বিশ্বকাপ জয়ী অধিনায়ক রোহিত শর্মা শুরুতে একটি অর্ধশতক করার জন্য 7টি 4 ও 3টি ছক্কা মেরেছিলেন। এরপর ভারতকে ব্যাকফুটে ঠেলে তাকে ও শুভমান গিলকে প্যাভিলিয়নে ফেরত পাঠান ওয়েলালাগে। শ্রীলঙ্কার স্পিনার ওয়ানিন্দু হাসরাঙ্গা ও আসালাঙ্কা 48তম ওভারে খেলা সমতায় এনেছিলেন এবং 3টি করে উইকেট নেন। এটি ছিল উভয়ের মধ্যে একটি ব্যাক টু ব্যাক টাই খেলা, তবে এটা শ্রীলঙ্কার কাছে জয়ের মতোই মনে হয়েছে, কারণ ভারতের বিরুদ্ধে তাদের শেষ জয় 2021 সালে। কি ফ্যাক্টরস অফ টুডেস ম্যাচ। নম্বর 1, অধিনায়ক রোহিত শর্মা প্রথম ম্যাচে 7টি 4 ও 3টি ছক্কায় 47 বলে 58 রান করেন। নম্বর 2, দনিত ওয়েলালাগের ব্যাট হাতে 67 এবং বল হাতে 2 উইকেটে শ্রীলঙ্কাকে প্রথম ওয়ানডে টাই করতে সাহায্য করেছিল। নম্বর 3, শ্রীলঙ্কার বিরুদ্ধে শেষ 5টি ওয়ানডেতে ভারতের 4টি জয় ও একটি টাই রয়েছে। এবার চলুন দুটি দলেরই সম্ভাব্য প্লেইং 11টা কেমন হতে পারে দেখে নেওয়া যাক। প্রথমে শ্রীলঙ্কা প্রেডিক্টেড প্লেইং 11: পাথুম নিসাঙ্কা, আবিষ্কা ফার্নান্দো, কুশাল মেন্ডিস উইকেট কিপার, সাদিরা সারামা উইক্রামা, চারিত আসালাঙ্কা ক্যাপ্টেন, জানিত লিয়াঙ্গে, ওয়ানিন্দু হাসরাঙ্গা, দানিত ওয়েলালাগে, আকিলা দানাঞ্জয়া, আশিতা ফার্নান্ডো, মোহাম্মদ সিরাজ। এবার ইন্ডিয়া প্রেডিক্টেড প্লেইং 11: রোহিত শর্মা ক্যাপ্টেন, শুভমান গিল, বিরাট কোহলি, শ্রেয়াস আয়ার, KL রাহুল উইকেট কিপার, শিবম দুবে, ওয়াশিংটন সুন্দর, অক্সর প্যাটেল, কুলদীপ যাদব, অর্শদীপ সিং, মোহাম্মদ সিরাজ। এবার কি প্লেয়ার্স। শ্রীলঙ্কার কি প্লেয়ার্স হতে পারেন পাথুম নিসাঙ্কা, দনিত ওয়েলালাগে, ওয়ানিন্দু হাসরাঙ্গা। ইন্ডিয়ার কি প্লেয়ার্স হতে পারেন বিরাট কোহলি, কুলদীপ যাদব, মোহাম্মদ সিরাজ। পিচ রিপোর্ট অ্যান্ড ওয়েদার কন্ডিশনস। কলম্বোতে আগামী 3 দিন বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। আবহাওয়া মেঘলা ও আর্দ্র থাকবে। তাপমাত্রা 26 ডিগ্রি সেলসিয়াস থেকে 29 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকবে। আর প্রেমাদাসা স্টেডিয়াম ঐতিহ্যগতভাবে বোলিং বান্ধব পিচের জন্য পরিচিত, যা খেলার অগ্রগতির সাথে সাথে স্পিনারদের সাহায্য করতে পারে। পিচ প্রায়ই ব্যাটসম্যানদের পক্ষে থাকে, বিশেষ করে প্রথম ইনিংসের সময়, যখন খেলার পরে স্পিনাররা কিছুটা সমর্থন পেতে পারে। পিচে ঘাস থাকার কারণে ফাস্ট বোলারদের জন্য ভালো পারফরমেন্সের ইতিহাসও রয়েছে। এবার হু উইল উইন দ্য ম্যাচ টুডে। যদিও শ্রীলঙ্কা প্রথম ওয়ানডেতে টাই করে জোরদার প্রত্যাবর্তন করেছিল, তা সত্ত্বেও তাদের বিরুদ্ধে ভারতের একটি অসামান্য রেকর্ড রয়েছে। শ্রীলঙ্কার বিরুদ্ধে শেষ 7টি ওডিআইয়ের মধ্যে 6টিতেই জয় পেয়েছে ভারত, যার মধ্যে 2টি 300+ রানের ব্যবধানের জয়ও রয়েছে। ভারত একই ভেন্যুতে সর্বোচ্চ 375 রেকর্ড করেছে, যেখানে শর্মা এবং কোহলি উভয়েই একটি করে সেঞ্চুরি করেছিলেন। তবে নিশ্চিত বৃষ্টির কারণে ম্যাচটি ভেস্তে যাওয়ার অনেক সম্ভাবনা রয়েছে। আমরা ভবিষ্যৎবাণী করছি যে আজকের ম্যাচে ভারত শ্রীলঙ্কাকে হারাতে পারবে। আপনিও কমেন্ট বক্সে আপনার মতামত জানাতে পারেন যে আজকের ম্যাচে কোন দল জিততে পারে। সো বন্ধুরা, এই বিশেষ গুরুত্বপূর্ণ ভিডিওটি সকল বন্ধুদের মধ্যে শেয়ার করে তাদেরকেও জানার সুযোগ করে দিন। সঙ্গে থাকার জন্য অনেক ধন্যবাদ।